আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠে প্রথমত বুটটা ভিজিয়ে দিয়েছি। রোজা রেখে তো মানে খুব তাড়াতাড়ি ওঠার দরকার হয় না, যে তাড়াতাড়ি ওঠার দরকার হয়, একটু উঠলেই হয়। তাই উঠছি, সকাল থেকে 4-5 বার উঠছি, কাজ করছি, আবার শুয়েছি, আবার উঠছি, কাজ করছি, আবার শুয়েছি, এরকমেরই করি। তাই চলো আজকে কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। যে প্রথমত এখন বিছনাটা ঝাড়ু দেবো, বিছনা গুছিয়ে নিয়েছি, বিছনাটা ঝাড়ু দেবো। আর রোজা রেখে না আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তাই করব, বুট সেদ্ধ দিয়ে দিছি। তা আজকে প্রথম আমার বাসায় বুট ভাজা হবে। মানে আমি এতদিন রোজায় বুট ভাজি নেই, যে আজকে প্রথম রোজায় রোজায় কত আজকে 11টার ভিতরে বুট ভাজি নেই। আর এদিকে বুট সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে বুট সেদ্ধ দিয়ে দিছি, যে বুটটা সেদ্ধ হোক, তার সাথে আমি অন্য কাজ করি। এদিকে মশলা নামাই রাখছি, তারপরে পেঁয়াজুর ডাল নামাই রাখছি, আদা নামাই রাখছি, রসুন নামাই রাখছি, সব কিছু নামাই রাখা হয়ে গেছে। এক বালতি কাপড় চোপড় কেচে নিয়েছি, কাপড় চোপড় কাছাকাছি করছি। আর এদিকে আছে মশারি দিয়ে দিছি, এই হলো মশারিটা। আর এই হলো জামা কাপড়, বিছানার চাদর টাদর সব কাছাকাছি করে নিয়েছি। এখন যাবো এগুলোরে রোদ ছাদে। গামছা টামছা সব ধুয়ে দিয়েছি, এসে সব বালতি করে রাখছি, আজকে কাচলাম। তা চলো ওগুলো রোদ্র দিয়ে আসি। আর ফ্যানটায় কি পরিমাণ ময়লা পড়ছে তোমরা দেখেই বুঝতে পারবে যে ফ্যানে কত পরিমাণ ময়লা। অনেক দিন হলো ফ্যান পরিষ্কার করি না, এরকমের ময়লা পড়ে না। কাপড় চোপড় রোদ্র দিয়ে এসে এটাকে পরিষ্কার করবো আগে, যেন আগে ফ্যানটা পরিষ্কার করবো, তারপর সব কিছু করে নিয়েছি। সব কাজ শেষে গোসল করা হয়ে গেছে, এখন যাবো রান্না করতে। তাই চলো রান্না করে যাই। প্রথম বুট ভাজাটা বসিয়ে দিই, এদিকে সব কাজকর্ম সেরে নিয়েছি, আর এখন বুট ভাজবো। তাই চলো, যেহেতু বুটটা ভাজাটা আগে বসাই, তারপর আস্তে আস্তে সব কিছু করি, আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করবো। চলো রান্না করে আল্লাহর সাথে কাপড় চুপড় কালকে ধুইছি, সব ডাল করে ধুইছি, রোদ দেওয়া হয়নি। তা আগে বুটটা বসাই, বুটটা কিছুতে কিসে বসাবো এই চিন্তা করে নিয়ে আগে বুট ভাজা বসিয়ে দিলাম। যে বুট ভাজাটা বসিয়ে আলুর চপ করব, তার জন্য কী করে দিছি, কিদেরকে আলু ছিলে দিছি, পেঁয়াজু, বেগুনি জি হবে, পাতাকপি দিয়ে চিকেন পকোড়া হবে। ভাজি আছি, পেঁয়াজু ভাজি করতে আছি। রোজার দিনে রোজাদার ব্যক্তিদের ইফতারি খেতে খুবই ভালো লাগে, বাট আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে একটু জানাবে। রোজার দিনে সব বাসায় ইফতারি দেবো, খুব ভালো লাগে। কিন্তু এবছর শরীরটা ভালো না, তো এদিকে বেশি বসে দেবো না। ছেলেদের কয়েকটা বাসা আছে, যে দেবো, কারণ যেহেতু বাড়ি চলে যাবো যে কোনো সময়। এগুলো পেঁয়াজু ভাজি করে নিচ্ছি, বেগুনি আর আলুর চপের জন্য বেসনটা করে নিচ্ছি। বেগুনি ভাজি করতে আছি, বেগুনি ভাজি কালারটা এসে আবার চলে যায় ক্যামেরায়, কেন জানি। এই হলো বেগুনির কালার, বুঝতে পারছি। এই ইফতারির ভাজা পোড়া, যেন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, সবজি আর চিকেন পকোড়াটা এখন কড়াইয়ের ভিতরে রয়েছে, ভাজতে আছি। আর এগুলো ভাজা হয়ে গেছে, এই জন্য এক বল ভাজাভাজি করলাম। তোমাদের কার কার ভালো লাগছে একটু বলো দেখি, যেন এরকমের। আর আমার ভাজতে খুবই কষ্ট হয়েছে, তবুও ভেজে নিলাম। তো এখন ইফতারিটা সবার জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে নিতে আছি, যে সবার জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। আর এই হলো, এটা দেবো মুক্তাবাবুদের বাসায়, কারণ তাদের ফ্যামিলিতে লোক একটু বেশি, তাই ইফতারির পরিমাণটা একটু বেশি। কারণ যেহেতু 4জন লোক, একটা বাসায় ইফতারি দিলে যদি তার আবার কিছু করা লাগে, তাহলে কি ইফতারি দিলাম। আর এটা হলো যে ওই যে পাশের ঘরে মামিদের বাসায় দেবো, যেন মানুষের এই প্লেটটা মামিদেরই, কারণ তারা আমাকে ইফতারি দিয়ে গেছে, ওই প্লেটটা রয়ে গেছে, ওটাই করে পাঠিয়ে দেবো। খাবার দেখতে পাচ্ছ, আজকে রাত্রে এটা দিয়ে খাবো, ভোর রাত্রে খাবারটা, যে বেগুন চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করে রাখছি, আর কিছু রান্না করে নিই। তাই চলো এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, এখন ঘুমাবো। তাই চলো আজকের ভিডিওটাও শেষ করে দিলাম। মানে একটু কাজের চাপ বেশি ছিল, তো এই জন্য মানে অত ভিডিও করতে পারিনি, একা একা যেহেতু কাজ করছি, তা একটু কষ্টই হয়েছে। কিন্তু যাই হোক, যেরকমের পারছি ওই রকমের মানে সবাইকে একটু দিতে চেষ্টা করছি, যে যতটুকু আমার সামর্থ্য ছিল অতটুকুই সবাইকে মন থেকে ভালোবাসা দিতে চেষ্টা করছি। তাই ইফতারিটা একটা মন থেকে ভালোবাসা,
তা আমার ভালোবাসাটা এরকমই ছিল। তাই তোমাদের কার কার ভালো লাগছে আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আর সবাইকে টাটা।